আজকে আমরা এসএসসি আইসিটি বাইনারি বিয়োগ 2 মিনিটে শিখব। অধ্যায়ে তৃতীয় অধ্যায় বিয়োগের সময় আমাদের তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। বিয়োগের সময় নিচে উপরে মিলে গেলে শূন্য হবে। উপরে বড় আর নিচে যদি ছোট হয় তাহলে নর্মাল বিয়োগ হবে, যেটা করি উপরে ছোট সংখ্যা হলে নিচে বড় সংখ্যা হলে যে সংখ্যাটি বিয়োগ করতে হবে সেই সংখ্যার মানে বাইনারি সংখ্যা হলে বাইনারি সংখ্যার বেস ওই উপরের ছোট সংখ্যাকে সাপোর্ট দিবে। আমরা এখন সূত্র সাহায্য একের এক আমরা জানি সংখ্যা মিলে গেলে শূন্য হবে। এখানে বসবে শূন্য, তাহলে একের এক মিলে গেলে শূন্য, উপর আর নিচে মিলে গেলে শূন্য বসবে। তুমি সহজ বাইনারি বিয়োগ একদম ইজি। তারপরে আমরা দেখবো উপরের ছোট সংখ্যা হলে 3 নাম্বার রুলসের বেস, এই বেস যে উপরের সংখ্যাকে সাপোর্ট দিবে। আর যখন বেস সাপোর্ট দিবে তখন হাতে এক আসে যাবে। 2 থেকে 1 বিয়োগ করলে আমরা সাধারণ বিয়োগে 1 বসবে। এবার হাতে এক আসে যাবে, ওই তখন হাতে এক আসবে। যখন বেস হাতে এক আসলে এখানে এক আমরা মনে মনে নিব, আর এখানে আমরা দেখানোর জন্য দিছি শূন্য। এখানে শূন্য, শূন্যটা এখানে না দিব কারণ ডান দিকে শূন্য কোনো দাম নাই। তাহলে আমাদের আনসার হবে শুধু 10 বলা যাবে না, 10 বাইনারি নিয়মে একদম খুবই সহজ। আপনারা এই তিনটি জিনিস মনে রাখতে পারলে অঙ্কটি পুরোপুরি বাইনারি বিয়োগটি করতে পারবো। এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রেও সেম পদ্ধতি, ভগ্নাংশের ক্ষেত্রে যেভাবে বিয়োগ করবো সেটি জানবো। খুব ইজি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। ভগ্নাংশের বিয়োগটা একদম সহজ, সেম পদ্ধতি, শুধু ভগ্নাংশের ফোটার জায়গায় ফোটা দিন। একের এক আবার সাধারণ উপর আর নিচে মিলে গেলে আমাদের শূন্যই বসবে, এটা একদম সহজ। আর উপরে বড় আর নিচে ছোট সংখ্যা হলে সাধারণ বিয়োগ, একে শূন্য বিয়োগ করলে এখানে একে বসবে। আমরা এক বসে দিব সুন্দর করে এক। তারপরে ভগ্নাংশ বরাবর আমরা ভগ্নাংশ ফোটা দিয়ে দিব, হাতে তাতে কিছু নাই। উপরে উপরে ছোট সংখ্যা হলে আমাদের বেস, এই বাইনারির বেস যে সাপোর্ট করবে এই বেসটি আবার এখানে, এটা মনে মনে ধরবো কিন্তু আমরা এখানে বোঝানোর জন্য দিছি। আবার 2 থেকে 1 বিয়োগ করলে এক, আবার হাতে আছে এক, সাপোর্ট করলে হাতে এক থাকবে। একের এক বিয়োগ করলে শূন্য, আবার হাতে কিছু না, একের এক শূন্য, আবার ডান দিকে শূন্য কোনো মান নেই। তাহলে আমাদের আনসার হবে 1.1 ভগ্নাংশের ক্ষেত্রে বিয়োগ খুব সহজে আমরা আজকে বাইনারি বিয়োগ সম্পর্কে জানতেছি। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিছু বুঝতে না পারলে। আর যদি একটু উপকার আসে ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।